নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গ্রান্ট ইন এড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে একটু আশার খবর পাওয়া গেছে। সবাই অল্প অল্প করে বকেয়া ডিএ পেলেও গ্রান্ট ইন এড কর্মীরা এখনো ব্রাত্য রয়ে গেছেন। তো এই মুহূর্তে আশার আলো কোথায় সেটা একটু দেখে নিন। ডিএ মামলার অ্যাপিলেন্ট পশ্চিমবঙ্গ সরকার গতকাল অর্থাৎ 21শে জুলাই এফিডেভিট সহ 88 পাতার রিপোর্টটা সুপ্রিম কোর্টের কাছে পেশ করেছে আগামী কালকের অর্থাৎ 23শে জুলাই 2026-এর শুনানির পরিপ্রেক্ষিতে, যার মধ্যে 18 পাতার একটা স্ট্যাটাস রিপোর্টও রয়েছে। সেখানে অন্য সমস্ত কিছুর মধ্যে একটা নতুন জিনিস দেখা গেছে, সেটাই আমার একটু আশাব্যঞ্জক বলে মনে হয়েছে। দেখুন, সেটা সংশ্লিষ্ট স্ট্যাটাস রিপোর্টটার 10 নম্বর পাতার একদম শেষ অনুচ্ছেদটা যদি একটু পড়েন, তাহলে দেখবেন যে গত 13ই মার্চ 2026-এর তারিখে গ্রান্ট ইন এড কর্মীদের নিয়ে জারি করা যে আদেশনামাটা, যার মেমো নাম্বার 998-F(P2), সেই আদেশনামাটার উল্লেখ বর্তমান সরকারও তাদের এই হলফনামায় শেষ পর্যন্ত নথিভুক্ত করেছে। এবং গ্রান্ট ইন এড কর্মীদেরও যে বকেয়া দেওয়া হবে তার সরকারি সিদ্ধান্তের কথাও সরকার এই হলফনামার মাধ্যমেই সুপ্রিম কোর্টকে জানিয়েছে। তো যদি আমরা এই শেষ অংশটা একটু ভালো করে পড়ি, এর মধ্যে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে আমি এক এক করে বলছি। প্রথমত, সুপ্রিম কোর্টের রায় মূলত রাজ্য সরকারের নিজস্ব কর্মচারী, মানে যাদেরকে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি বলা হয়, এবং পেনশনভোগী, তাদের ক্ষেত্রেই কেবলমাত্র প্রযোজ্য। 2 নম্বর হচ্ছে যে গ্রান্ট ইন এড প্রতিষ্ঠানগুলি সুপ্রিম কোর্টের রায়ের আওতায় নয়। 3 নম্বর, তবে সমতা বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার একদম নিজস্ব সিদ্ধান্তে, যেটাকে বলা হচ্ছে অফ ইটস ওন ভলিউশন, গ্রান্ট ইন এড প্রতিষ্ঠানগুলোকেও বকেয়া ডিএ প্রদানের একটা সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি একটু আগেই বললাম, যে ওই গত 13ই মার্চ 2026-এর 998-F(P2) এই মেমো নাম্বার বা এই বিজ্ঞপ্তিটার কথাও কিন্তু উল্লেখ করেছে বর্তমান সরকার, এবং সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে গ্রান্ট ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের বিষয়টা সরকারের সিদ্ধান্তে রয়েছে। তাই গ্রান্ট ইন এড কর্মচারীদের জন্য এটা নিঃসন্দেহে কিছুটা স্বস্তির খবর। যদিও এটি সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশ নয়, তবুও সরকারের হলফনামায় এই সরকারি সিদ্ধান্ত নথিভুক্ত হওয়া অবশ্যই ইন ফিউচার এটাকে একটা ইতিবাচক এবং আশাব্যঞ্জক ইঙ্গিত আকারে ধরে নেওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে এটাই, যে ফাইনাল অবস্থান রাজ্য সরকারের কি হয় এবং এ বিষয়ে পরবর্তী নির্দেশ বা সুপ্রিম কোর্টের শুনানিতে কি হয় সেটার ওপরেই আমাদের দৃষ্টি থাকবে। আর আপনাদের ওই গত 13ই মার্চ 2026-এর যে মেমো নাম্বার দেওয়া যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তিটা এটার সাথে অ্যাটাচ করে দেওয়াটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।